ভারতের মতো জনবহুল দেশে সরকার বলছে দেকান, আরও বেশি সন্তান নিন, আমরা টাকা দেব। শুনতে অবাক লাগলেও এটাই এখন অন্ধ্রপ্রদেশের বাস্তবতা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু তৃতীয় সন্তানের জন্য 30,000 রুপি এবং চতুর্থ সন্তানের জন্য 40,000 রুপি নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, ভারতের মতো দেশে এই বেশি সন্তান নাও নীতি কেন? এর পেছনের আসল গল্পটা কি? আজকের ভিডিওতে আমরা শুধু এই ঘোষণার খবর দেব না, বুঝব পুরো বিষয়টা কেন ঘটছে, কোথায় যাচ্ছে এবং বাস্তবে কতটা কাজ করবে। প্রথমে একটু পিছনে যাই। চন্দ্রবাবু নাইডু নিজেই 1995 থেকে 2004 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকাকালে জনসংখ্যা নিয়ন্ত্রণের জোরালো সমর্থক ছিলেন। আর আজ সেই মানুষটাই বলছেন জনসংখ্যা বোঝা নয়, সম্পদ। এই পরিবর্তনটাই বলে দেয় পরিস্থিতি কতটা বদলে গেছে। অন্ধ্রপ্রদেশের মোট জন্মহার বা টিএফআর 1993 সালে ছিল 3, এখন সেটা কমে দাঁড়িয়েছে মাত্র 1.5-এ। অথচ জননীতির ভারসাম্য ধরে রাখতে আদর্শ জন্মহার হওয়া উচিত 2.1। মানে রাজ্যটা এখন তার প্রয়োজনীয় জন্মহারের অনেক নিচে চলে গেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে অন্ধ্রপ্রদেশ সারা ভারতের চেয়ে দ্রুত বুড়িয়ে যাচ্ছে। রাজ্যের মধ্যক বয়স এখন 32.5 বছর, যেখানে জাতীয় গড় মাত্র 28.4। আর স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন 2040 সালের আগেই রাজ্যের জনমিতিক সুযোগের জানালা বন্ধ হয়ে যেতে পারে। সহজ ভাষায় বলতে গেলে এখন একটা রাজ্যে যদি কাজ করার মানুষ কমে যায় আর বৃদ্ধ মানুষের সংখ্যা বাড়ে, তাহলে পেনশন দেওয়া কঠিন হয়, হাসপাতালের চাপ বাড়ে, শিল্প চালানোর মানুষ কমে। মুখ্যমন্ত্রী নাইডু বিশ্বাস করেন কমতে থাকা জন্মহার ভবিষ্যতের কর্মশক্তি কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে হুমকিতে ফেলবে। তিনি সতর্ক করে বলেছেন অন্ধ্রপ্রদেশও জাপান, দক্ষিণ কোরিয়া ও ইতালির মতো পরিস্থিতির মুখে পড়তে পারে। জাপান আর জার্মানিতে 65 বছরের বেশি বয়সীরা মোট জনসংখ্যার যথাক্রমে প্রায় 28 ও 22%। এতে শ্রম সংকট এবং পেনশনের বোঝা বিশাল চাপ তৈরি করেছে। অন্ধ্রপ্রদেশ ঠিক সেই পথেই হাঁটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন বিষয়টার আরেকটা রাজনৈতিক মাত্রাও আছে, যেটা অনেকে সরাসরি বলতে চান না। টিডিপির মুখপাত্র বলেছেন এই কমতে থাকা জনসংখ্যার প্রবণতা ভবিষ্যৎ নির্বাচনী কেন্দ্র পুনর্বিন্যাসে রাজ্যের সংসদীয় আসন কমিয়ে দিতে পারে। অর্থাৎ জনসংখ্যা কমলে শুধু অর্থনীতি নয়, রাজনৈতিক ক্ষমতাও কমে। এই পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশ ঠিক কি সুবিধা দিচ্ছে? 30 ও 40,000 রুপি নগদ ছাড়াও তৃতীয় সন্তানের জন্য 5 বছর ধরে প্রতি মাসে 1,000 রুপি পুষ্টি সহায়তা এবং 18 বছর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা। মায়েদের জন্য 12 মাসের মাতৃত্বকালীন ছুটি এবং বাবাদের জন্য 2 মাসের পিতৃত্বকালীন ছুটির পরিকল্পনাও করা হচ্ছে। এর আগেই সরকার 2 সন্তান নীতি বাতিল করেছে, যেটা মেনে না চললে স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যেত না। কর্মকর্তারা বলছেন এই দ্বিতীয় সন্তান থেকে পরবর্তী প্রণোদনার মডেলটা ফ্রান্স ও হাঙ্গেরির মতো দেশ থেকে নেওয়া হয়েছে, যেখানে ভবিষ্যৎ জনমিতিক বিপর্যয় এড়াতে এই পদ্ধতি নেওয়া হয়েছিল। তবে সব মহল থেকে এই নীতিকে স্বাগত জানানো হচ্ছে না। বিরোধী ওয়াইএসআরসিপি বলছে রাজ্যে ঋণের বোঝা বাড়ছে, বেকারত্ব চরমে। এই পরিস্থিতিতে তৃতীয় সন্তানে 30,000 ও চতুর্থ সন্তানে 40,000 রুপি দেওয়ার প্রতিশ্রুতি পালন করা কার্যত অসম্ভব। অনেক বিশেষজ্ঞ বলছেন রাজ্যের প্রায় 58% পরিবার যেখানে মাত্র 1 সন্তান নেওয়ার সামাজিক রীতি গড়ে তুলেছে, সেখানে আর্থিক প্রণোদনা মানুষের আচরণ বদলাতে পারবে কিনা সন্দেহ আছে। এবং কাজের সুযোগ না বাড়িয়ে জনসংখ্যা বাড়ালে ভবিষ্যতে বেকারত্বের সমস্যা আরও গভীর হতে পারে। শিক্ষিত ও শহুরে সমাজে যেখানে ছোট পরিবারের সামাজিক পছন্দ তৈরি হয়ে গেছে, সেখানে শুধু আর্থিক প্রণোদনা দিয়ে সেই পছন্দ সহজে বদলানো যায় না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তবে এই ঘোষণা ভারতের নীতিগত চিন্তায় একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দশকের পর দশক ধরে ভারতের নীতি ছিল জনসংখ্যা কমানো। এখন কিছু অঞ্চলে কমতে থাকা জন্মহার সরকারকে ভিন্নভাবে ভাবতে বাধ্য করছে। অন্ধ্রপ্রদেশের এই প্রস্তাব এখন সারা দেশে জনসংখ্যা, অর্থনৈতিক স্থায়িত্ব এবং ভারতের বদলাতে থাকা জননীতির ভবিষ্যৎ নিয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে। সব মিলিয়ে অন্ধ্রপ্রদেশ এখন এক অদ্ভুত বাস্তবতায়। একদিকে ভারতের জনবহুল দেশ হওয়ার পরিচয়, অন্যদিকে কিছু রাজ্যে জনসংখ্যা কমানোর ভয়। এই দ্বিমুখী টানাটানিতে অন্ধ্র বেছে নিল নতুন পথ, বেশি সন্তানই পুরস্কার। এই পরীক্ষা সফল হবে কিনা সেটা সময়ই বলবে। আপনার কি মনে হয়, এই নীতি কাজ করবে নাকি এটা শুধুই রাজনৈতিক প্রতিশ্রুতি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।